নমস্কার। আজ আমাদের জ্ঞানজ্যোতি বিদ্যাপীঠে নজরুল জয়ন্তী উপলক্ষে নজরুল সম্বন্ধে দু চারটে কথা বলার জন্য আমাকে বলা হচ্ছে। তো আমি উপস্থিত আমার সকল শিক্ষক মণ্ডলী, আমার বড় ভাই তথা দাদা বলতে পারেন, আমার পার্থদা তথা এখানে উপস্থিত সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অত্যন্ত কৃতজ্ঞতা তথা ধন্যবাদ যে আজ আমরা এখানে সমবেত হতে পেরেছি। আজ যদিও আমাদের স্কুল বন্ধ ছিল মাধব তিথি উপলক্ষে, কেননা যে আমাদের মাধব তিথিটা হচ্ছে কি অসময়ের মধ্যে অনেক বড় একটি উৎসব মুখর একটি দিন বলতে পারেন। তো সেই দিনের মধ্যে আমাদের সব ছাত্রছাত্রীরা যেখানে আসেনি, সেই পরিস্থিতিতে আমাদের যে সকল শিক্ষক শিক্ষয়িত্রীরা সবাই আজকের এই দিনে নজরুল জয়ন্তীটা উদযাপন করতে এখানে এসেছেন, সেটা আমার কাছে অনেক বড় কথা। কেননা এরকম যে যেটা সেটা দেখা যায় না অনেকের মধ্যে, যে নজরুলের জন্মদিবস পালন করব, আমরা আমাদের ফ্রেন্ডসদের জন্মদিন পালন করতে চলে যাই অনেক দূর দূরান্তে, কিন্তু এরকম একজন মহান চিন্তাবিদ, লেখক, গীতিকার, নাট্যকার তথা একজন পত্রকার বা সাংবাদিক বলতে পারেন, এরকম একজন ব্যক্তিত্ব যার দিনটিকে, জন্মদিনটিকে পালন করার জন্য এত মনের মধ্যে উচ্ছ্বাস, আনন্দ, সেটা দেখে অত্যন্ত খুশি লাগছে যে আমাদের সকল শিক্ষক শিক্ষয়িত্রীরা আজকের দিনে উপস্থিত রয়েছেন। তো আমি সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর আমাদের নজরুল সম্বন্ধে যদি আমি বলতে যাই, আমাদের যে বিদ্রোহী কবি ওনার জন্ম হয় 24শে মে 1899, আই হোক 1899, যদি আমার ভুল হয় কারেক্ট করবেন, 1899 সালে। তো উনি বাংলাদেশের চুরুলিয়া গ্রামে ওনার জন্ম হয়। আর তৎকালীন সময়ের আমাদের ভারতবর্ষের রবীন্দ্রনাথ ঠাকুর আর আমাদের বঙ্গদেশ, অবিভাজিত বঙ্গদেশের নজরুল ইসলাম মিলে অনেক দেশাত্মবোধক গান তথা অনেক দেশাত্মবোধক রচনা লিখেছিলেন, যেগুলো দ্বারা আমরা যুব সমাজরা তথা যত সব এই স্বাধীনতা সংগ্রামীরা ছিলেন, তাদের শরীরের মধ্যে যে আমাদের একটা হরমোন রয়েছে, যে হরমোনটা আমাদের রক্তের মধ্যে চলে আসলে, ওটাকে কি জানি হরমোন বলে, কেউ বলতে পারবেন? যে একটা হরমোন চলে আসলে যে আমাদের এক্সট্রা স্ট্রেংথ চলে আসে। তো যেই হোক, সেই হরমোনটার মতো এক্স্যাক্টলি নয়, এটা আরেকটা হরমোন রয়েছে, সেই হরমোন যেটা মানে এক্সট্রা স্ট্রেংথ দিয়ে দেয়। আচ্ছা, যাই হোক, তো সেই হরমোনটার মতো আমাদের নজরুল কবি নজরুল ইসলাম বা কাজী নজরুল ইসলাম বা আমাদের যে রবীন্দ্রনাথ ঠাকুর বা আরো যে রয়েছিলেন আমাদের তৎকালীন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বা আমাদের যে রচয়িতা, যত সব রচয়িতারা ছিলেন, ওদের দেশাত্মবোধক গান বা দেশাত্মবোধক কবিতা বা দেশাত্মবোধক রচনাগুলো অ্যাকচুয়ালি আমাদেরকে এত ইন্সপায়ার করেছে যে আমাদের দেশকে স্বাধীন করতে অনেকে যান জখিমে ফেলে দিয়েছিল ওদের সেই রচনাগুলো দেখে। তো সেই রচনার মধ্যে থেকে একটি রচনা আমি আপনাদের সম্মুখে এখন পাঠ করতে চাইবো। আমার কিন্তু সেটা অনেক ফেভারিট সেই রচনা, যেটার জন্য আমার মানে এখন যে আমি বলছি সেই রচনার বিষয়ে আমি চিন্তা করছি, কিন্তু মাইন্ডের মধ্যে আমার শরীরের রুম এখন কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে শরীরের রুম খারাপ হয়ে যাচ্ছে, যে সেটা হচ্ছে গিয়ে কান্ডারি হুঁশিয়ার। কান্ডারি হুঁশিয়ার যে কবিতাটি লিখেছিলেন কাজী নজরুল ইসলাম, সেটার প্রত্যেকটা লাইন এত মর্মস্পর্শী, অন্তঃস্থলে গিয়ে এমনভাবে আঘাত করে যে বর্তমান সময়ে যত সব লোকেরা রয়েছেন যারা নিজেদেরকে নেতা হিসাবে সমাজের সম্মুখে তুলে ধরেন, তাদের এই কবিতাটি একবার কিন্তু পড়ার প্রয়োজন। যে সেটা পড়লে আমাদের দেশের যে বর্তমান অবস্থা সেটা সম্বন্ধে আমরা অবগত হতে পারবো, তথা প্রিভিয়াস যে অবস্থা ছিল সেটা সম্বন্ধেও আমরা অবগত হতে পারবো। যেমন প্রথমে বলছেন গিয়ে, দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার।
আমি যদিও এক্সপ্লেন করতে হবে না, কিন্তু আমার অনেক ছাত্রছাত্রীরা এই ভিডিওটি দেখবেন, অনেকেই যারা এই কবিতাটি পড়েছেন তারা জানেন, কিন্তু আমার ছাত্রছাত্রী যারা কবিতাটি দেখবেন তাদের ক্লাস 10 বইয়ের মধ্যেও কিন্তু রয়েছে। তাদের জন্য আমি বলে দিচ্ছি, দুর্গম গিরি মানে পাহাড় সম যে রাস্তা, কান্তার মরু যে মরুভূমির মতো যে রাস্তাটা দুস্তর পারাবার, যেটাকে অত সহজ নয় পারাপার করা, লঙ্ঘিত হবে রাত্রির পথটাকে লঙ্ঘন করতে হবে, পেরিয়ে যেতে হবে রাত্রির মধ্যে, নিশির মধ্যে। যাত্রীরা হুঁশিয়ার, এখানে যাত্রী হচ্ছেন গিয়ে সেই স্বাধীনতা সংগ্রামীরা, যে স্বাধীনতা সংগ্রামীরা আগে কি আসবে সেটা জানে না, ব্রিটিশরা গুলি করে মারবে নাকি কি করবে, তোপ চালাবে সেটা জানে না। সেই অন্ধকার রাত্রির মধ্যে দুর্গম গিরিকান্তা মরুগুলোকে পার করে এই দেশের জন্য স্বাধীনতা নিয়ে আসবে। সেজন্য আমাদের নজরুল ইসলাম বলছেন, দেখতে পারবেন আপনারা প্রত্যেকটা লাইন কিন্তু এতটুকু মর্মস্পর্শী। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, বুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত। যে তরিটা কিন্তু দুলিতেছে, জল যেটা সেটা ফুলিতেছে, আর বুলিতেছে মাঝি পথ। এখানে মাঝি হচ্ছেন গিয়ে আমাদের সেই নেতারা, যে নেতারা পথ ভুলে যায়, টাকা খেয়ে বিক্রি হয়ে যায় অন্যের কাছে, সেই মাঝিদের কথা বলা হচ্ছে যে তারা দল পাল্টে দেয় টাকা খেয়ে। তলি ফুলিতেছে জল, বুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত। কে আছো জুয়ান, হো আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ। এ তুফান বাড়ি, দিতে হবে পারি, নিতে হবে তরি পার। যে তরিটাকে পারে নিতে হবে, আমাদের এই দেশকে স্বাধীনতা এনে দিতে হবে। যে কে জুয়ান আছো, আগুয়ান হও, আগ বাড়ো, আসো, আমাদের এই স্বাধীনতা সংগ্রামে আমাদের সাথে জড়িত হও, জড়িত হয়ে আমাদের এই দেশকে স্বাধীনতা সংগ্রামে জয় হতে এগিয়ে নিয়ে যাও। তিমির রাত্রি, মাতৃমন্ত্রী, শান্তিরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা, গুছিয়াছি অভিযান। ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। যে অনেকেরা রয়েছেন, যে আমাদের অনেকেই বলে যে মহাত্মা গান্ধী কেন এত মুসলিম দরদি ছিলেন, কেন ওদেরকে শুধু টানতেন, কেন ওদের ভুল মার্জনা গুলোকে মাফ করে দিতেন। এখানে বলছেন আমাদের নজরুল ইসলাম যে তিমির রাত্রি, মাতৃমন্ত্রী, শান্তিরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা, গুছিয়াছে অভিযান। অনেকের মনের মধ্যে আমাদের অনেক রয়েছেন যে যাদেরকে আমরা বলি শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবস, ওবিসি বা আমাদের যারা মাইনরিটি, ওরা যারা সুযোগ পাচ্ছে না, ওদের মনের মধ্যে অনেক অভিমান রয়েছে। তারা তাদের সব অভিমানগুলোকে পুষিয়ে দিয়ে তাদেরকেও সাথে করে নিতে হবে, কারণ এ দেশকে আমাদেরকে জয় মানে স্বাধীনতা লাভ করাতে হয়, তাহলে সবাইকে একসাথে মিলিয়ে নিতে হবে। তো আমার স্পিচ লম্বা হয়ে যাচ্ছে, আপনারা কি বলছেন যে কন্টিনিউ করবো আবৃত্তি? যদি আপনারা বলেন তাহলে কন্টিনিউ করবো, না হলে গরমের মধ্যে কি কন্টিনিউ করবো? যদি আপনাদের ভালো লাগে তাহলে কন্টিনিউ করছি, ঠিক আছে? আচ্ছা। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ, কান্ডারি আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কুঞ্জন, কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মর্মার। যে অসহায় জাতি, এই জাতিরা অসহায়, ডুবিয়া মরতেছে ওরা, ডুবিয়া মরছে ওরা, ওরা সন্তরণ মানে সাঁতার কাটা জানে না। কান্ডারি আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ, যে দেখি তোমার মাতৃমুক্তি, মাতৃকে, সেই দেশকে, মাতৃভূমিকে যে স্বাধীনতা লাভ করিয়ে দেওয়ার পণ কতটুকু তুমি করেছো, আর সেই পণের মধ্যে তুমি কতটুকু আছো, যে সেই পণটুকু তুমি কি রাখতে পারো কিনা। কে হিন্দু কে মুসলিম ওটা কে জিজ্ঞাসা করছে, জিজ্ঞাসে কুঞ্জন। কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মর্মার। যে মানুষেরা মরছে ওরা হচ্ছে গিয়ে আমার মায়ের, অর্থাৎ এই দেশ মায়ের সন্তান। গিরি সংকট বীরু যাত্রীরা গুরু গর্জায় বাজ, পশ্চাৎপত যাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি তুমি বলিবে কি পথ, তেজিবে কি পথ মাঝ, করে হানাহানি তবু চলো টানি, নিয়াছো যে মহাবার। কান্ডারি কি বলছেন বারবার,
তুমি কি ভুলিবে কি পথ, তেজিবে কি পথ মাঝ, যে তুমি এত বড় দায়িত্ব নিয়েছো দেশকে স্বাধীনতা লাভ করিয়ে দেওয়া। এই স্বাধীনতা লাভ করিয়ে দেওয়ার পথের মধ্যে তুমি কি পথ ভুলে যাবে, তুমি কি ভুল পথে চলে যাবে? তো সেই কথাগুলো আমাদের কান্ডারিকে বলছেন কাজী নজরুল ইসলাম। করে হানাহানি তবু চলো টানি, নিয়েছো যে মহাবার, অনেক বড় বার নিয়েছো তুমি এই দেশকে স্বাধীনতা লাভ করে দেওয়ার। আর সেই পথটাকে হানাহানি হতে পারে, অনেক মারা যেতে পারে, তো তারপরেও তুমি সবাইকে টেনে নিয়ে চলে যাও, কারণ অনেক বড় বার নিয়েছো তুমি কান্ডারি। তবু সম্মুখে ওই পলাশীর প্রান্তর, বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইভের খঞ্জর। ক্লাইভের খঞ্জর যেখানে লাল হয়েছিল, ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর। ভারতের দিবাকর ওই গঙ্গায় ডুবিয়াছে। আমাদের ভারতের দিবাকর, যেখানে দিবাকর বলতে এখানে আমাদের যে সিরাজউদ্দৌলা বা আমাদের যত সব স্বাধীনতা সংগ্রামীরা ছিলেন ওদের কথা বলছেন, যে বাঙালির খুনে লাল হয়েছিল। সেই বাঙালি হচ্ছেন কি আমাদের অনেক সিপাহীরা যারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, পলাশী প্রান্তরে ক্লাইভের খঞ্জরের মাধ্যমে যারা মারা গিয়েছিল। ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর, আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার। সেই রবি সেই সূর্য আবার উদিত হইবে আমাদের খুনে, আমাদের রক্তে লাল হয়ে আবারও পুনর্বার উদিত হবে। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, হাসিও লক্ষ্যে দাঁড়ায়ছে তারা দিবে কোন বলিদান। তো ফাঁসির মঞ্চে যেমন ভগৎ সিং, ক্ষুদিরাম বসু বা যারা যারা রয়েছিল, তারা জীবনের জয়গান গেয়ে চলে গিয়েছিল। জীবনের জয়গান যেমন আপনারা অনেকে অনেক গানগুলো শুনেছেন, যে ভগৎ সিং তথা অনেকে যারা যে জয়গানগুলো গেয়ে ফাঁসির মঞ্চে উঠে গিয়েছিল, তো আজিও লক্ষ্যে দাঁড়ায় তারা ভাবছে যে আজ কোন বলিদান দেব আমরা, যে বলিদান দিলে আমার তো প্রাণ দিয়ে দিয়েছি অলরেডি, আর কোন বলিদান দিলে আমার দেশকে আবারও স্বাধীনতার সেই সুখটুকু পাইয়ে দিতে পারবো। আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ, দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুঁশিয়ার। তো এটাই ছিল আমার আবৃত্তি। ধন্যবাদ সবাইকে। আর আমি আশা করছি আমাদের যে কান্ডারিরা রয়েছেন সব কান্ডারিরা কাজী নজরুল ইসলামের এই বাণীটুকুকে মনে রাখবেন, আর এই দেশকে আমরা বিশ্বের দরবারে সর্বশ্রেষ্ঠ স্থান পাইয়ে দিতে সক্ষম হতে পারবো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।